মনে বড় অনেক আশা রয়েছে, কিন্তু আশা কোনোভাবেই পূরণ হয় না। আমি আজ আপনাদেরকে মন থেকে বলছি, এভাবে একবার আমল করে দেখুন। আপনার যতই বড় আশা হোক, ইনশাআল্লাহ হতে পারে আজকেই আপনার আশা পূরণ হবে ইনশাআল্লাহ, দোয়া কবুল হলে। মনের সব ধরনের বৈধ নেক আশা ও মনোবাসনা পূরণের জন্য কোরআনের এই আয়াতটি বেশি বেশি করে পড়বেন পবিত্র অবস্থাতে। রব্বি ইন্নি লেমা আংজালতা ইলাইয়া মিন খয়রিন ফাকির। রব্বি ইন্নি লেমা আংজালতা ইলাইয়া মিন খয়রিন ফাকির। তো এই দোয়া আপনি বেশি করে পড়বেন। তারপরে যে আপনাকে আমি একটি আমলের কথা বলবো, ইসমে আজম পড়ে আপনি কি করবেন, দোয়া করবেন। তো ইসমে আজম পড়ে আপনি দোয়া করবেন। প্রিয় ভাই, কোন দোয়া পড়লে মনের আশা পূরণ হয়, মনের আশা পূরণের হাদিস, মনোবাসনা পূরণের শ্রেষ্ঠ আমল, তো এইগুলি আপনাকে একটা কথাই বলবো, ইসমে আজমের কথা। আমরা মানুষ, আমাদের চাওয়া পাওয়া শেষ নেই, তার জন্যেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তার কাছেই চাইতে। কিন্তু আমরা অনেকেই চাওয়াতে মতো চাইতে পারি না, মানে চাওয়ার মতন কিন্তু চাইতে পারি না, অযুক্তি চেয়ে বসি। আপনি যে লেভেলের, সে লেভেলের কিন্তু আপনি চাইছেন না, উল্টাটা চাইছেন। তো ওই রকম অযুক্তি কিছু চাইবেন না। তারপরে ইসমে আজম পড়ে আপনি এই জন্যে দোয়ার কথা বলছি, যদি ইসমে আজম না পারেন, দেখা গেল আপনি পারলেন না, তা আপনি হাত উঠিয়ে তো দোয়া করতে পারবেন। আর হাত উঠিয়ে দোয়ার মধ্যে লা ইলাহা ইল্লা আনতা, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এটিকে ইসমে আজমও বলা হয়, দোয়াও বলা হয়। এটি কোরআনের আয়াত এবং এটি আবার দোয়াই ইউনুসও বলা হয়। তো এই দোয়াটি 3 বার পড়ে আপনি চাইবেন, কিন্তু নিয়মিত চাইবেন, যে একদিন চাইলাম দিয়ে আর একদিন বাদ দিয়ে দিলাম, এটা করবেন না। তো একবার এভাবে করে দেখুন, ইনশাআল্লাহ ফলাফল পাবেন। আরেকটি কথা বলবো আপনাকে, যদি কোনো আশা পূরণ করতে চান তাহলে সেটাকে গোপনে রাখেন আর গোপনীয় আমল করেন। আর একবারের জন্য হতাশ হবেন না। যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাইবেন, তখন একবারের জন্য যদি নাও পান না, আবার ফের চান, কিন্তু হতাশ নিরাশ হবেন না। এটা মনে ভাববেন না যে আমি দোয়া করলাম, কিন্তু দোয়া করার পরে দোয়া আমার কবুল হলো না। তো প্রিয় ভাই, একবার তো করে দেখুন। যদি দোয়া কবুল হয়ে যায়, যখন দোয়া কবুল হবে সেদিনই আপনার আশা পূরণ হবে।